বুখারীর বর্ণনা, তিনজন বন্ধু পাহাড়ের পাদদেশ থেকে রওনা করেছে। পাহাড়ের চিকন রাস্তা দিয়ে, গিরিপথ দিয়ে রওনা করেছে। আকাশের ভিতরে মেঘ দেখা যায়। বন্ধুরা চিন্তা করলো, আচ্ছা কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নেমে যাবে, চলো আমরা একটু পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নেই। তিনটা বন্ধু যখন পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিয়েছে, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের উপর থেকে পাথরটা গড়ে পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এমনভাবে বন্ধ হয়েছে, ভিতর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, বের হওয়া যায় না, বের হওয়া যায় না। তিনজন বন্ধু চিন্তা করলো, বন্ধু আজকে এমন মুসিবতের ভিতরে পড়েছি, এমন বিপদের ভিতরে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ আজকে আমাদের মধ্যে সাহায্য করার মতো কেউ নাই, কেউ নাই, কেউ সাহায্য করতে পারবে না। কিভাবে সাহায্য করবে? তখন তো মোবাইল আর টেলিফোন কিচ্ছুই ছিল না, যে কাউকে মোবাইল করবে এমন মাধ্যম তো তখন ছিল না। তিনজন বন্ধু বলতেছে, বন্ধু আসো না, আমাদের কোনো ভালো কোনো আমল আছে কিনা, যেটাকে জরিয়া বানায়া, যেটাকে ওসিলা বানায়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, হয়তো মালিক আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। এবার একজন বন্ধু বলতেছে, আচ্ছা আমি আল্লাহ তাআলার সামনে হাত উত্তোলন করি, তোমরা দুজন আমিন আমিন বলো। এবার তিন বন্ধুর মাঝে কথা হওয়ার পর প্রথম বন্ধু হাত উত্তোলন করে, রব্বুল আলামিন আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমার একটা দিনের কথা আমি আপনাকে বলি, আয় রব্বুল আলামিন আমি আমার চাচাতো বোনের প্রতি খুব আকৃষ্ট ছিলাম, খুব আকর্ষণ ছিল তার প্রতি। এরকমও হয় কি হয় না? আমি তাকে খুব পছন্দ করতাম, তাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কারণে আমি তাকে হয়তো কোনো কারণে আমি বিবাহ করতে পারি নাই, তার সঙ্গে আমার সম্পর্ক হয় নাই। আয় রব্বুল আলামিন কালের সময় ঘুরে 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 একটা সময় তার স্বামী মারা গেল, সন্তানগুলো এতিম হয়ে গেল। অভাবের সংসারের কারণে বোন আমার কাছে দৌড়ে এসেছে, ভাই তুমি আমাকে একটু সাহায্য করো, একটু সহযোগিতা করো। আমি বোনকে বলেছিলাম, রে বোন, চাচাতো বোন, শোনো শোনো শোনো, আমি তোমার প্রতি খুব আকর্ষণ ছিল আমার, আমি তোমাকে একটু কাছে পেতে চাই, আপন করে পেতে চাই। আপনারা বুঝে ফেলেছেন, জিনাহের প্রস্তাব দিচ্ছে। এবার চাচাতো বোন বলে, ঠিক আছে ঠিক আছে, আমাকে 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। এবার 100 স্বর্ণ মুদ্রা গুছানোর জন্য অনেক কষ্ট করে 100 স্বর্ণ মুদ্রা আমি গুছিয়েছিলাম, আমি জোগাড় করেছিলাম। আয় রব্বে কারিম তুমি কিন্তু সব জানো, আল্লাহ তাআলা জানে কি জানে না? জোরে বলেন। আয় রব্বুল আলামিন তুমি সব জানো। আয় রব্বুল আলামিন আমার চাচাতো বোন যখন আমার কাছে এসেছিল, এই 100 স্বর্ণ মুদ্রা আমি তাকে দিয়ে দিয়েছিলাম, আমি তার সাথে জিনাহে আমি লিপ্ত হব। এমন সময় চাচাতো বোন আমাকে ডেকে বলতেছে, রে ভাই আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি করে তুমি আমার সতীত্বকে নষ্ট করবা? তুমি আল্লাহকে ভয় করো। আয় রব্বে কারিম তোমার কসম করে বলি, আমার মনের ভিতরে তামান্না আকাঙ্ক্ষা থাকার পরেও আমি তোমার ভয়ের কারণে আমি সেই গুনাহের কাছ থেকে আমি ফিরে এসেছিলাম। আয় রব্বুল আলামিন যদি সেই আমলটাকে তোমার পছন্দ হয়ে থাকে, আয় রব্বে কারিম সেটাকে জরিয়া বানায় আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দুনিয়াতেই আল্লাহ তাআলা নেকের কারণে, ভালো কাজের কারণে আল্লাহ তাআলা ইমানদারদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কবুল করে থাকেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়েছেন। গুহার মুখ থেকে পাথরটা কিঞ্চিত সরে গিয়েছে, কিন্তু এতটুকু সরেছে যেটার ভিতর থেকে বের হওয়া সম্ভব না, বের হওয়া সম্ভব না। এবার বলতেছে, বন্ধু আচ্ছা আপনাদের ভিতর থেকে একজন হাত উঠান না, এরকম ছোট্ট কোনো আমল যদি থাকে সেটাকে জরিয়া বানান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন না। দ্বিতীয় বন্ধু হাত উঠায়া রব্বে কারিম
আল্লাহ তাআলাকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমার তেমন তো কোনো আমল নাই, তেমন তো কোনো পুঁজি নাই মালিক। একদিনের ঘটনা, আমার বাড়িতে একটা দিন মজুর কাজ করেছিল, কিন্তু পারিশ্রমিক না নিয়ে, মজুরি না নিয়ে সে চলে গিয়েছিল। আয় রব্বে কারিম, যে মজুরি সে পাইতো সেই মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। কি কিনেছিলাম? ছাগল কিনেছিলাম। এই ছাগল পালতে পালতে, লালন পালন করতে করতে একসময় ছাগলের পাল হয়ে গেছে। দীর্ঘ 1 যুগ পর এই লোক আমার বাড়িতে এসেছে। আসার পরে বলতেছে, আমি আপনার বাড়িতে একদিন দিন মজুরের কাজ করেছিলাম। আরে আমি আমিরুল ইসলাম আরিফি হলে তো তাকে বলতাম, আপনাকে তো চিনি না, জীবনে দেখেই নাই। এরকম কথা বলতাম কি বলতাম না আমরা? বলেন। বলতেছে, আমি আপনার বাড়িতে একদিন কাজ করেছিলাম, মজুরি না নিয়েই চলে গিয়েছিলাম, কিন্তু আমার এখন খুবই সমস্যা। আমার সমস্যার কারণে টাকাটা আমি নিতে এসেছি, পারিশ্রমিকটা আমি নিতে এসেছি। আপনি যদি আমাকে দয়া করে দিতেন। বলায় রব্বে কারিম যখন আমার কাছে কথাটা বলেছে, আমার কাছে যখন এই আর যে আকুতি মিনতি যখন করেছে, আয় রব্বুল আলামিন, আমি ওই বান্দাকে, ওই দিন মজুরটাকে আমি ওই ছাগলের পালটা আমি দেখিয়ে দিয়েছি যে ভাই, ওই যে ছাগলগুলো দেখতেছো, এই ছাগলগুলো হলো তোমার। আচ্ছা বলেন, একদিন দিন মজুরের কাজ করলে না হয় ধরলাম 1000 টাকায় ওই গোটা ছাগলের পাল কি আর পাওয়া যায়? বলতেছে, আপনি কি আমার সাথে উপহাস করতেছেন? বলে, না না না, আপনার মজুরির টাকা দিয়ে আমি ছাগল কিনেছিলাম, সেই ছাগল থেকেই এতগুলো ছাগল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলোই আপনার, যান আপনি নিয়ে যান, নিয়ে যান। আল্লাহর বান্দা বলেন, একটা ছাগল দিলেই যেখানে খুশি হয়, সেখানে পুরা ছাগলের পাল দিয়ে দিচ্ছে। খুশি না বেজার? মন থেকে দোয়া আসে কি আসে না? এজন্য দিন মজুরদের সাথে, শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবার বলতেছে রব্বুল আলামিন, আমি তো ইচ্ছা করলে তাকে একটা ছাগল দিয়ে অথবা আমি সেই দিনের পারিশ্রমিক দিয়ে তাকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আয় রব্বে কারিম, আমি তো তা করিনি। আমি তাকে পুরা ছাগলের পালটা দিয়ে দিয়েছি। আয় রব্বে কারিম, এটা তো আমি করেছি শুধু তোমার মোহাব্বতে করেছি, তোমাকে দেখানোর জন্য, তোমাকে খুশি করার জন্য করেছি মালিক। এইটা যদি কবুল হয়ে থাকে মালিক, আজকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। পাহাড়ের গুহার থেকে পাথরটা আরেকটু সরে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কে করতেছেন? আল্লাহ পারেন কি পারেন না? যেটা কেউ পারে না সেটা কে পারে? আল্লাহ তাআলা পারেন। এজন্য কোন কাজটা আল্লাহ কবুল করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? জগৎ বিখ্যাত ওলি। কিতাবের ভিতরে লিখেছে, একজন জুনায়েদ বাগদাদীকে প্রশ্ন করলেন, জুনায়েদ বাগদাদী, আচ্ছা আপনি তো এত বড় ওলি ছিলেন, আল্লাহ তাআলা আপনার কোন আমলটা কবুল করেছেন বলেন দেখি। জুনায়েদ বাগদাদী বলতেছে, ভাই আমি একটা শীতের রজনীতে একটা বিড়াল একটা ড্রেনের ভিতরে পড়েছিল, বিড়ালটাকে ড্রেন থেকে উঠায়া কাপড় দিয়ে পরিষ্কার করে তাকে আমি একটু গরম করেছিলাম, শীত থেকে তাকে বাঁচিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার এই আমলটা কবুল করে আমাকে নাজাতের জরিয়া বানায় দিছে। আমার এই আমলটা আল্লাহ কবুল করছে। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট আমলও ছেড়ে দেওয়া যাবে না। ওই যে তাকওয়ার ব্যাখ্যার ভিতরে বলেছিলাম, ঈমান যদি একটু বেশি হয়, তাকওয়া যদি একটু বেশি হয়, তাহলে ছোট্ট থেকে ছোট্ট আমলও ছুটবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মনে আছে আপনাদের? এবার আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করেছেন, আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করে নিয়েছে। বাকি হলো আরেকজন বন্ধু। এবার বলে, বন্ধু আমরা দুজন তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করলাম, আল্লাহ তাআলা আমাদের দোয়াটাকে কবুল করে নিলেন, আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে একটু রক্ষা করলেন। বন্ধু
আপনার কোনো এমন কোনো ছোট্ট কোনো জরিয়া আছে কিনা, ছোট্ট কোনো আমল আছে কিনা, বলেন বলেন বলেন। আল্লাহ তাআলার দরবারে আপনি পেশ করেন, আল্লাহ তাআলার সামনে আপনি হাজির করেন। আল্লাহ তাআলা হয়তো ওই ছোট্ট আমলের কারণে আজকে আমাদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এবার তৃতীয় বন্ধু হাত উত্তোলন করে বলে, রব্বুল আলামিন আমার তো তেমন কোনো আমল নাই, আমি ছাগল চরানোর জন্য, আমি মেষ চরানোর জন্য অনেক দূর দূরান্ত আমি চলে যেতাম। আয় রব্বুল আলামিন আমার মেষ থেকে, আমার ছাগল পাল থেকে আমি দুধ দহন করে আমার পিতামাতাকে আমি খাওয়াইতাম, আমার পিতামাতার মুখে আমি প্রথম আমি তুলে দিতাম, এরপর আমি আমার সন্তানের মুখে আমি তুলে দিতাম। যতক্ষণ না পর্যন্ত আমার পিতামাতার মুখে আমি না তুলে দিতাম, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদের মুখেও আমি তুলে দিতাম না। আয় রব্বুল আলামিন একদিনের ঘটনা, আমি ছাগল চরানোর জন্য অনেক দূরে আমি চলে গিয়েছিলাম। আয় রব্বুল আলামিন আস্তে রাত হয়ে গিয়েছিল, আমি ছাগলের দুধ দহন করার পর আমি দেখি আমার বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। হে আল্লাহর বান্দারা, দিলের কান দিয়ে কথাটা শুনেন, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এবার বলতেছে রব্বুল আলামিন ছাগলের দুধ দহন করার পরে দেখি আমার বাবা মা দুজনেই ঘুমিয়ে গেছে। আমার সন্তানগুলো ক্ষুধার তাড়নায় কান্না করতেছিল, বাবা এক ঢোক দুধ আমাদেরকে পান করতে দাও, আমাদেরকে পান করতে দাও। কিন্তু রব্বুল আলামিন আমার পিতামাতাকে না খাই আমি কোনোদিন আমার সন্তানদের মুখে আমি খাবার তুলে দিই না। রব্বুল আলামিন আমার সন্তানদের মুখে আমি খাবার আগে তুলে দেই নাই। এভাবে করতে করতে ফজর হয়ে গিয়েছিল। আর রব্বে কারীম ফজর যখন হয়ে গেল, আমার সন্তানদেরকে তাও আমি খাবার দেই নাই, আমার পিতা মাতার মুখে আমি খাবার আমি তুলে দিয়েছি। আয় রব্বে কারীম, এটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার পিতা মাতার প্রতি মহব্বত আর ভালোবাসা এটা যদি তোমার কবুল হয়ে থাকে, রব্বুল আলামিন ওই আমলটাকে কবুল করে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। হে আল্লাহর বান্দারা, পিতা মাতার মুখে খাবার না দিয়ে, পিতা মাতার মুখে আহার না দিয়ে সন্তানকে খাওয়ানো যাবে না, স্ত্রীকে খাওয়ানো যাবে না। এ কথা কুরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। এটা হলো ব্যক্তির আবেগ। এই আবেগটা আল্লাহ তাআলা কবুল করে এই বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, হেফাজত করেছেন। এই ছোট্ট থেকে ছোট্ট আমলটাও যদি কবুল হয়, আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানায়া দেন, আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। এজন্য বন্ধুবর সাব্বির আহমেদ আপনাদের এখানে মাদ্রাসাটা করেছে। এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি নাকি বেজার? আচ্ছা, বেজার কে দেখে হাত উঠান দেখি। কেউ বেজার না? তাহলে সকালে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। বেজার কেন হবেন বাজান? কোন আলিমান, রসুল বলেন, হে আমার উম্মতের নারী পুরুষ তোমরা সকলেই আলেম হও। আও মুতাআল্লিমান, তাও যদি না পারো তাহলে আলেমের ছাত্র হও। এটাও পারো নাই? মুস্তামিআন, আলেম যা বলে তোমরা শুনো, আমল করো। এটাও পারলা না। মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আলেমকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, খবরদার পঞ্চম নাম্বার কিন্তু হয় না, আলেমের সাথে দুশ্মনী করো না। এ ভাই, পনার প্রতিজ্ঞা করেন নিজে কতকাল, আর ভাড়াটিয়া আলেমের পিছনে ইক্তেদা করব কতকাল। আরে ইমাম মুয়াজ্জিন তারা হলো কেমন যেন ভাড়াটিয়ার মতো, তাদের চাকরি হলো ইয়েস নো। কথা বলেন কিসের উপরে? ইয়েস আর নোর উপরে। ইয়েস আছে, নো চাকরি নট। দেখেন না, ভাড়াটিয়ার মতো আসে আবার ভাড়াটিয়ার মতো যায়। সৌভাগ্যবান ওই ব্যক্তি যার জানাজার ইমাম হয় তার সন্তান। সৌভাগ্যবান ওই ব্যক্তি যার জানাজার ইমাম হয় তার নাতি। ও মা, ও বোন,
মনে কি চায় না আমার নাতি আমার জানাজা পড়াক, আমার সন্তান আমার জানাজা পড়াক? আরে নুরানি মাদ্রাসা এমন বিপ্লব ঘটিয়েছে যেখানে আপনারা আরবির পাশাপাশি জাগতিক শিক্ষা আপনারা সেখানে পাচ্ছেন কি পাচ্ছেন না? শুধু তাই না, মানসম্মত শিক্ষাগুলো আজকে নুরানি মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে। হাতের লেখার দিকে তাকান, শুধু চেয়ে থাকতে মনে চাবে। কোরআন তেলাওয়াত দেখেন, চেয়ে থাকতে মনে চাবে। আপনার সন্তানকে ক্লাস 3 পর্যন্ত পড়ানোর পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, পুলিশের আপনি বড় কর্মকর্তা বানান, যা ইচ্ছা আপনি বানান। এই সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন শুরুতে, কোরআন শিক্ষা দেওয়ার কারণে সে হয়েছে খাঁটি মুসলমান। জিন্দিগিতে আর কোনোদিন নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই সন্তান আপনি মারা যাবেন, আপনার জন্য এই সন্তান দোয়া করতে থাকবে, চোখের পানি ছাড়বে আর দোয়া করতে থাকবে। এ বাজান, বাজারে ভিজা ধান আর শুকনা ধান এক দরে বিক্রি হয় না, এক দামে বিক্রি হয় না, এক দামে বিক্রি হয় না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর কাছেও ভিজা চোখের জানাজা আর শুকনা চোখের জানাজা এক সমান না, এক সমান না, এক সমান না। আপনার নাতি আপনার জানাজা নামাজ পড়াবে, চোখ থেকে এমনিই পানি আসবে। আমার দাদু আমাকে ভালোবাসতো, আমার নানি আমাকে ভালোবাসতো, আমার নানা আমাকে ভালোবাসতো, আমার দাদি আমাকে ভালোবাসতো, আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। ইজা মাতাল ইনসান, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1376, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মৃত্যুবরণ করে, 3টা আমল দুনিয়াতে থেকে যায়। কয়টা আমল? 3টা আমল জারি থেকে যায়। 1 নাম্বার সদকায়ে জারিয়া, মাদ্রাসা নির্মাণ করতেছেন, মসজিদ নির্মাণ করতেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন, মাদ্রাসায় টাকা দিচ্ছেন, মাদ্রাসায় ছাত্ররা পড়তেছে, এগুলো হলো সদকায়ে জারিয়া। এগুলো কি জোরে বলেন? সদকায়ে জারিয়া। 2 নাম্বার ওয়া ইলমুন ইউনতাফাউ বিহি, উপকৃত জ্ঞান যা হোক না কেন, হোক ইলমে দ্বীন, হোক বাংলা শিক্ষা, হোক ইংরেজি শিক্ষা, উপকৃত জ্ঞান যেটার দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান যদি থাকে আর পিতা মাতার জন্য যদি দোয়া করে, এইটা হলো সদকায়ে জারিয়া। এটা কি জোরে বলেন? সদকায়ে জারিয়া। এই জন্য এই মাদ্রাসা করতেছে অনেক কষ্ট করে, বন্ধুবর সাব্বির আহমেদ অনেক কষ্ট করে মাদ্রাসাটা উঠাচ্ছে, আপনারাও দেখতেছেন। আপনারা এই মাদ্রাসায়, আমি কিন্তু আলোচনা শেষ করতেছি না, আপনারা কি উঠাউঠি করবেন? মাত্র 5 থেকে 7টা মিনিট দিবেন, এরপরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আবার সামনে করবো। আপনারা যতক্ষণ শুনতে চান ততক্ষণ শোনাবো ইনশাআল্লাহ। অল্প কিছু সময় এই মাদ্রাসার জন্য আমি বলে দিব না আপনারা কত দিবেন, এটা আমি কাউকে জোরাজুরি করব না বাজান। যার যতটুকু সামর্থ্য আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে, কথা বলবে, তোমাদের মাঝে কোনো দোবাসি থাকবে না। তোমাদের রবের কথা তোমরা বুঝবে, তোমাদের রবও তোমাদের কথা বুঝবে। যখন রবের সামনে দাঁড়াবা, ডানের দিকে তাকাবা, দেখবা আমল, বাম দিকে আমল, সামনে যখন তাকাবা দেখবা জাহান্নাম। কি জোরে বলেন? জাহান্নাম। এই হাদিসের ভিতরে রাসূল বলেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। একটা খেজুর হলেও, একটা খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে তোমরা বাঁচো। এটার দ্বারা কি বুঝলেন? as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল আমর। দান সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। দেখলেন না 3 বন্ধুর ঘটনা আপনাদেরকে শোনাইলাম, ওসিলা বানায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন না করেন নাই? জোরে বলেন? করেছেন। এজন্য ছোট্ট ছোট্ট ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া বানান। এজন্যই মাদ্রাসার জন্য বিশেষ অতিথিবৃন্দ আছেন, সভাপতি সাহেব আছেন, আমার সামনে
অনেক তাওহীদের জনতা আছেন। আপনারা মাদ্রাসার জন্য সর্বপ্রথম আমি একজন ব্যক্তি দেখতে চাই। এই আল্লাহর বান্দারা বলতেছিলাম, মাদ্রাসায় তো দান করলেন, মাদ্রাসায় সন্তানদেরকে যদি দেন এর থেকেও কিন্তু লাভ থেকে খালি নয়। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই আল্লাহর বান্দারা আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। সর্বপ্রথম কুরআনুল কারীম 5টি আয়াত যেখানে নাজিল হলো, হেরার গুহা, জাবালে নূর, 5টি আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা পাহাড়ের মর্যাদা তো বাড়ায়া দিলেন। হাজিগণ যখন হজে যায়, উমরাতে যায়, পাহাড়কে চড়ায়া ধরে বারবার কান্না করে আর চোখ থেকে পানি ঝরায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দার আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না। ওই পাথরের পাহাড়ের থেকে একজন হাফেজে কুরআনের মর্যাদা আমার আল্লাহ তাআলার কাছে কোটি কোটি গুণ বেশি দামি। একজন হাফেজে কুরআন যে হয়, হাফেজে কুরআন যার সন্তান হয়, আমার মালিক আল্লাহ তাআলা হাফেজে কুরআনের পিতামাতাকে আল্লাহ তাআলা নূরের টুপি, কুরআনওয়ালার পিতামাতাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের নূরের টুপি পরায়া দিবে। অনেকে মনে করতে পারেন আমার নাতিও নাই, আমার ছেলেও নাই, অর্থাৎ সেই বয়স তো আর নাই। তাহলে আমরা কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে পেশ করি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। মুসলিম শরীফের 6697 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেন, যখন কেউ কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করে, ভালো কাজের দিকে মানুষকে ডাকে, ওই আহ্বান শুনে যারা সেই ভালো কাজগুলো করবে, আমার আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি যে ডেকেছে তার আমল নামায় দান করে দিবে। আপনার নাতি নাই তাতে কি হয়েছে? আপনার ছেলে নাই তাতে কি হয়েছে? আপনার মেয়ে নাই তাতে কি হয়েছে? আপনি একজনকে যদি তশকিল করে যদি তাকে তার পিছনে সময় দিয়ে একটা বাচ্চাকে যদি আপনি মাদ্রাসায় ভর্তি করায় দিতে পারেন গো, যখন সে হাফেজে কুরআন হয়ে যাবে, যতগুলো অক্ষর সে পড়বে, যতগুলো হরফ সে তেলাওয়াত করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করে দিবে। ইয়া আল্লাহর বান্দারা বলতেছিলাম, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করার সুযোগ করে দিবে। সে মুহূর্তে আল্লাহ তাআলা সর্বশেষে যাকে জান্নাতে আল্লাহ তাআলা দান করে দিবেন, সর্বশেষে যে জান্নাতে যাবে, আল্লাহ তাআলাকে ডেকে বলবে, রব্বুল আলামিন, তার শাস্তি হলো জাহান্নামের দিকে তার মুখটা করে দেওয়া, জাহান্নামের দিকে তার মুখটাকে ঘুরিয়ে দেওয়া। আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে আর দোয়া করতে থাকবে, রব্বুল আলামিন, জাহান্নামের তীব্রতা সহ্য করতে পারতেছি না, জাহান্নামের দুর্গন্ধগুলো সহ্য করতে পারি না মালিক, এই জাহান্নামের দরজা থেকে, জাহান্নামের দিক থেকে মুখটাকে সরায় একটু অন্যদিকে করে দাও। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তোমাকে যদি জাহান্নামের থেকে তোমার মুখটাকে যদি সরাইয়া দেই, তুমি আর কিছু কি চাবা না? বলে, রব্বুল আলামিন, আপনার কসম করে বলি রে মালিক, আপনার কাছ থেকে আর কিছুই চাইবো না, কিছুই চাইবো না। কিছুদিন অপেক্ষা করার পর, কতদিন তা জানি না, এরপরে আল্লাহ তাআলাকে ডাক দিবে। আল্লাহ তাআলা কতদিন পরে ডাকে সাড়া দিবেন তাও বলতে পারি না। এবার আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি বলো, বান্দা তুমি কি চাও বলো। এবার আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা তুমি কি চাও বলো, বলো বলো, বান্দা এবার ডেকে বলবে, রব্বুল আলামিন, ওই যে দূরে জাহান্নাম, জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের বাউন্ডারি দেখা যায়, আল্লাহ ওই জান্নাতের গেটের কাছে আমাকে একটু নিয়ে যাও। জান্নাতের গেটের কাছে একটু নিয়ে যাও। এটা হলো সর্বশেষ জান্নাতি। আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক মাধ্যমে
আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। এ আল্লাহর বান্দারা, মাদ্রাসা মসজিদে দিনে মাহফিলে যদি দান করেন, এটাও কিন্তু খালি যাবে না, খালি যাবে না, এটার ওসিলা ধরেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে রয়েছেন, এজন্য বলবো, অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানা, অনেকের নানি কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করেন, মাদ্রাসায় কিছু দান করেন। মহিলাদের কাছ থেকে পর্যন্ত কোনো দান কিন্তু আসে নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের ভিতরে এত ধনাঢ্য মহিলা ছিলেন, ইসলামের জন্য সব কিছু দান করে দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন। আমার মালিক আল্লাহ তাআলা খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে আমার মালিক আল্লাহ তাআলা খাদিজাকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ পাঠায়া দিছে। এজন্য মা বোন যারা রয়েছেন, আপনাদের কাছ থেকে এখনো দানের কোনো সুসংবাদ শুনি নাই। লোক যাচ্ছে আপনাদের ভিতর থেকে কিছু দান মাদ্রাসার জন্য আপনারা পাঠাইয়া দেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবে, বান্দা তুমি তো বড় ওয়াদা খিলাফকারী, তুমি তো হে আদম সন্তান, তুমি তো ওয়াদা ভঙ্গকারী। তুমি কিছুক্ষণ আগেই তো কসম করে বললা মালিক তোমার কাছে আর কিছুই চাইবো না, কিছুই চাইবো না। আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, জান্নাতের গেটের সামনে এবার তুমি চলে যাও। বান্দা যখন জান্নাতের গেটের সামনে যখন যাবে, জান্নাতের ভিতরে নাজ নিয়ামতগুলো দেখা যায়, দেখা যায় না। এ আল্লাহর বান্দারা, একটা জিনিস দেখা যায় না, শোনা যায় না, ওটা কিন্তু আরো বেশি কষ্টকর। এবার আল্লাহ তাআলাকে বলবেন, রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে পাই না, মালিক আপনাকে আমাকে একটু জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, আদম সন্তান তুমি বড় ওয়াদা খেলাফকারী, তুমি বড় ওয়াদা ভঙ্গকারী। তুমি কিছুক্ষণ আগেই তো বলেছ তুমি কিছুই চাইবা না, কিছুই চাইবা না। যাও যাও যাও, জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও। আমি আল্লাহ তাআলা তোমাকে আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি জান্নাত আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। আর কি চাইবা বলো? বান্দা যা চাবে আল্লাহ তাআলা তার দ্বিগুণ ডাবল ডাবল করে দিবেন। এ মা বোনেরা যারা রয়েছেন, আল্লাহর নবী মহিলাদের উদ্দেশ্য করে বলে, ও মহিলারা, আমি মেরাজের রজনীতে আমি দেখেছি জাহান্নামের ভিতর আমি দেখেছি অধিকাংশ মহিলাই হলো জাহান্নামী। এজন্য তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো। মা বোনেরা যারা রয়েছেন, মাদ্রাসার জন্য কিছু দান করেন, মাদ্রাসার জন্য দিয়ে যান, বাবা মার জন্য দিয়ে যান। এর পরতে পরতে যাকে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গের নাম, জগৎ বিখ্যাত ওলির নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গরমের দিনে বাড়ির ছাদের উপরে ওঠে। আলহামদুলিল্লাহ, মা বোনদের পক্ষ থেকে অনেকগুলো টাকাই এসেছে। আল্লাহ তাআলা মা বোনদের দানকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। এ আল্লাহর বান্দারা, এই ঘটনাটা বলেই আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বান্দা, একজন আলেম স্বপ্ন যোগে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ডেকে বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার মালিক আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছেন, কি ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ তাআলা তার দয়ার অনুগ্রহে আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে যা আশা করেছিলাম আল্লাহ তাআলা এর থেকে বেশি আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে দান করেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, শোনো, আমার বাড়ির পাশের একটা কামারকে আমার আল্লাহ তাআলা আমার থেকে বেশি কিছু দান করে দিয়েছেন। এই আল্লাহর বান্দারা, এখান থেকে একটা আমল নেওয়ার জন্য ঘটনাটা আপনাদের সামনে পেশ করলাম। আলেমের কৌতূহল, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন বুজুর্গ, তার থেকে একজন সাধারণ কামারকে আমার আল্লাহ তাআলা কি করে এত সম্মান দান করেন, কি করে এত মর্যাদা দান করেন, জানার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যখন চলে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনাদের বাড়ির পাশে নাকি কোনো কামার আছে? কোনো কামার ছিল। শুনতে পাওয়া গেল কিছুদিন পূর্বে কামার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়েছে, কামার আর দুনিয়াতে নাই। এবার কামারের বাড়িতে যাওয়া হলো, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহর নাম কি আপনারা শুনেছেন? আপনি শুনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি থেকে চিনব না কেন? তাহলে শুনেন শুনেন শুনেন, স্বপ্নে যুগ আমি দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির চেয়ে আপনার স্বামী কামার মালিক আল্লাহ তাআলা বড় সম্মান আর মর্যাদা দান করেছেন। কি কারণে, কি কারণে আপনি একটু বলেন না? আপনার স্বামীর ভিতরে কি এমন আমল আপনি দেখেছেন? এ আল্লাহর বান্দারা, দিলের কান দিয়ে কথাগুলো শুনেন। এবার স্ত্রী, কামারের স্ত্রী ডেকে বলতেছেন, শুনেন, আমার স্বামীর ভিতরে তেমন কোনো আমল, বিশেষ আমল আমি দেখি নাই, বিশেষ কোনো আমল আমি দেখি নাই। কিন্তু আমার স্বামী দিনভর পরিশ্রম করতেন, রাতের বেলায় পরিশ্রম করতেন, বিশেষ কোনো আমল করার সুযোগ তার কোথায়? কিন্তু আমার স্বামীকে আমি দেখতাম মসজিদ থেকে যখন আজান হয়ে যেত, কামার ছিল লোহার ওপরে বাড়ি দেওয়ার জন্য, হাতুড়িটাকে যখন হাতে নিয়েছে লোহার ওপরে বাড়ি দিবে, মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে, আমার স্বামী আর একটা বারের জন্য লোহার উপরে আঘাত করে নাই। হাতুড়িটাকে উঠাইছে, সঙ্গে সঙ্গে হাতুড়িটাকে পিছনের দিকে ছেড়ে দিয়ে মসজিদের দিকে চলে গিয়েছে, জামাতে শরীক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই একটা আমল। দ্বিতীয় নাম্বার আমল আমার স্বামীর ভিতরে আমি দেখেছি, রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গরমের দিনে বিল্ডিংয়ের ছাদের উপরে, তার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আর আমার স্বামী দু চোখের পানি ছেড়ে দিয়ে কাজ করেছে আর বলেছে, মালিক, আমি দিনমজুর, আমি একজন কামার, আয় মালিক, আমার দারিদ্রতা ছোটে না, আমার দারিদ্রতা ছোটে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস তুমি বানাইছো। আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার কত গোলামি করে, তোমার জন্য তাহাজ্জুদের নামাজ তোমার কুদরতি পায়ে সাড়া দেয়। আয় আল্লাহ তাআলা, আমিও যদি সুযোগ পাইতাম, আমিও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির মতো সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও তোমার কুদরতি পায়ে তাহাজ্জুদে পড়ে যাইতাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির স্ত্রীকে বলা হলো, আর কিছু না, আমার মালিক আল্লাহ তাআলা তোমার স্বামীর দিলের আকাঙ্ক্ষাকে কবুল করে নিয়েছে, দিলের তামান্নাকে কবুল করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা কবুল করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির থেকে বেশি মর্যাদার সম্মান দান করে দিয়েছে।